আমরা দেখব যে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে পারি ইজিলি। ফার্স্ট একটা ইমেজ নিব, এখান থেকে কন্ট্রোল এন প্রেস করব আগে, হ্যাঁ, করে একটা 600 বাই 600 একটা ইমেজ নিব, পেজ নিব। পেজ নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার করব, করার পর কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল ও প্রেস করব, হ্যাঁ। কন্ট্রোল ও প্রেস করলে একটা ফাইল আপলোড হবে। কি হবে? একটা ফাইল আপলোড হবে। আচ্ছা, এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, তাই না? আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিঙ্গেল কালার নাই। তোমরা খেয়াল করছো কি? গার্ডিয়ান কালার আছে। কি আছে? গার্ডিয়ান কালার, অর্থাৎ দুই তিনটা কালারের সংমিশ্রণে একটা ব্যাকগ্রাউন্ড করা আছে। তাহলে এটা ওয়ান ক্লিকে এটা রিমুভ করা যাবে না, হ্যাঁ। তারপর আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ট্রাই করে দেখি। অনেকটা কিন্তু হচ্ছে। শিফট দিয়ে ক্লিক করবা, যে অংশটা বাদ থাকতেছে আমি শিফট দিয়ে কি করছি? ক্লিক করছি, হ্যাঁ। মোটামুটি কিন্তু এই যে এই অংশটা বাদ আছে, শিফট ধরে ক্লিক করছি। আবার ওয়ালটা ধরে ক্লিক করলে মনে হয় যোগ হবে, আর শিফট ধরে ক্লিক করলে, অর্থাৎ ওয়ালটা ধরে ক্লিক করলে মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে, হ্যাঁ। শিফট ধরলে যোগ হবে। আচ্ছা, এখন আমরা এইটাই আগে রিমুভ করি। কি করব? এইটা আগে রিমুভ করব। তাহলে এখানে দেখতেছি আমরা অন্য অন্য কালারও আবার ধরছে, সো এই টুলটা দিয়ে হবে না। এই টুলটা দিয়ে হবে না, মানে যে এর ভিতরে যে নীলগুলো সেগুলোও ধরতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরো যে টুলগুলো দেখেছিলাম, আমরা কি পেন টুলের ইউজ করছিলাম এর আগে? পেন টুলের ইউজ করি নাই তো, নাকি? তো আজকে একটা নতুন টুল দেখবো, সেটা হলো পেন টুল। কি টুল? পেন টুল, হ্যাঁ। তো আমরা সিম্পলি এটা পেন টুলটা দিয়ে আমি একটা অবজেক্টকে কেটে নিতে পারবো। কি করতে পারবো? কেটে নিতে পারবো, হ্যাঁ। তাহলে অলটা ধরে আমি আবার এটার মাথাটা 19-20 করে, মানে লেভেল করে নিতে পারবো। কি করে নিতে পারবো? এর মাথাটা লেভেল করে, আমার কিন্তু সমান হয়নি। কি হয়নি? দ্যাট মিনস আমার এখানে নিতে হবে। আবার ওয়ালটা ধরে আমি লেভেল করতে পারবো, হ্যাঁ। লেভেল করে আবার ওয়ালটা ধরে এই মাথাটা কেটে দিব, ঠিক আছে। আবার ওয়ালটা ধরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। ওয়ালটা ধরে আমি মাথাগুলো কি করব? সমান করব। এই পর্যন্ত হয়তো নিয়ে আসতে হবে। একটু বেশি করেই কাটবো, একটু বেশি করেই কাটবো। এটা একটু সময় লাগে, পেন তুলতে কি লাগে? একটু সময় লাগে। সব থেকে নিখুঁত কাটিং টুল হচ্ছে বা সিলেকশন টুল হচ্ছে কোনটা? পেন টুল। এটাতে নিখুঁত ভাবে কি করা যায়? কাটা যায়। কারণ ম্যাজিক টুল এগুলো তো কালার ধরে কাজ করে। কি ধরে কাজ করে?
কালার ধরে কাজ করে। আর আমি এটা যেমন ভাবে শেপিং করে কাটবো তেমন ভাবে এটা কাটবে। আচ্ছা, আমার এটা নিতে হতো এখানে, হ্যাঁ। তো সিম্পলি আমি অল্টার ধরে আবার এই মাথাটা লেবেল করব। এটা আবার অল্টার ধরে ক্লিক করলে কেটে যাবে, হ্যাঁ। আবার এইখানে নিয়ে আসবো, অল্টার ধরে এই মাথাটা এই দিকে নিয়ে যাব, নিয়ে এটা কাটবো। আবার অল্টার অল্টার না, সিম্পলি একটা ক্লিক করব। কি করব? ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ছোট ছোট করে কাটলে নিখুঁত হয়, হ্যাঁ। ছোট ছোট করে যদি আমি ক্লিক করি পয়েন্টগুলো, তাহলে নিখুঁত হবে। এই মাথায় নিয়ে আসবো, ঠিক আছে। এখন এই মাথাটা ধরে লেবেল করব। কি করব? বলটা ধরে মাথাটা ধরে সবসময় একটু টানাটানি করে লেভেল করে নিব। ক্লিয়ার? আবার যদি আমি স্পেস ধরি, অর্থাৎ এই যে লম্বা যে এটাকে বলা হচ্ছে কি স্পেস বার, এটা ধরলে আমার এই পেজটা আমি কি সরানোরা করতে পারবো, হ্যাঁ। সিম্পলি এখানে কেটে নিলাম, কেটে নিলাম, কেটে নিলাম, কেটে নিলাম। ছোট ছোট করে এগুলো টানি নাকি? এগুলো ছোট ছোট করে টানলেও হবে কিন্তু, হ্যাঁ। বলটা ধরে মাথাটা একটু নিয়ে যাব। আমি প্রায় শেষের দিকে, হ্যাঁ। আবার এখানে নিয়ে আসবো। নিখুঁত আসতেছে না, অর্থাৎ আমি আগে এইখানে নিয়ে আসবো, তারপরে এইখানে আসবো। ব্যাগের কাজ তো জানোই তো, কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড। একবারে ঠিক এই পয়েন্টের মাঝখানে কাটতে হবে, অল্টার ধরে কাটতে হবে। ক্লিয়ার? আবার এই অল্টার ধরে এই মাথা ধরে সরানো নড়ানো করা যাবে। আবার ঠিক মাঝখানে অল্টার ধরে কাটতে হবে। আমরা প্রায় শেষের দিকে। আচ্ছা, এখন এটা কাটাটা নিখুঁত হয়নি। ঠিক এইখানে আসলে আমাদের কাটা মোটামুটি শেষ, ঠিক আছে। এই মাথাটা ধরে শেষ। এখন যদি আমি কন্ট্রোল এন্টার মারি, তাহলে দেখতে পারবো একটু ঝামেলা হয়েছে। কোথায়? এইখানে একটু ঝামেলা হয়েছে, তাই না?
ঠিক হয়েছে? কোথায়? এই যে এখানে, এখানে একটু সমস্যা হয়েছে। তাহলে অলটা ধরে ওইটুকু মাইনাস করে দাও। আর কোথাও? আচ্ছা থাক, ওইটুকু আমরা অন্যভাবে ঠিক করবো। অর্থাৎ আমি আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই প্রেস করে বিপরীত অবজেক্টে গেছি, অর্থাৎ সিলেকশনের বিপরীতটাতে গেছি। আচ্ছা, তারপর কন্ট্রোল শিফট আই, তারপরে আমি ফেদার দেব। কি দিব? ফেদার দিব হচ্ছে 2 পিক্সেল। তারপরে যদি আমি ডিলিট করি তাহলে আমার এটা চলে যাবে। কি হবে? ওইটা চলে যাবে। ক্লিয়ার? ওইটা কিন্তু চলে গেছে আমার, তাই না? আচ্ছা, এখন তারপরে কিছু কিছু জায়গাতে সমস্যা আছে, এগুলো আমরা ম্যাজিক টুল মারলে মোটামুটি ক্লিয়ার হবে। ঠিক আছে কি? আচ্ছা, এগুলো আমরা শিফট ধরে কি করব? আগে ফেদার দিব, ফেদার দিয়ে তারপরে ডিলিট করব। কি করব? ডিলিট করব। হ্যাঁ, মোটামুটি নিখুঁত কিন্তু হয়নি, একটু করে আছেই, একটু করে কি আছে। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। কি টুল? বা ইরেজার টুল ইউজ করতে পারি। হ্যাঁ, যে জায়গাগুলোতে সমস্যা একটু মুছে ফেলবো। কি করব? একটু আমরা মুছে ফেলতে পারি। এই যে থার্ড স্কোয়ার ব্র্যাকেটে মারলে ছোট হবে। কি হবে? ছোট হবে। হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট এখানে মারলে কি হবে? ছোট হবে। আমি একটু করে কি করছি? ইরেজ করছি, অর্থাৎ মুছে ফেলছি। হ্যাঁ, এই যে গ্রিন বা সবুজ পয়েন্ট গুলো আমি একটু করে কি করব? একটু বেশি নেওয়া হয়েছিল, আমার কাটতে ধরে একটু সমস্যা হয়েছে, ওইটা আমি আবার কি করছি? মুছে ফেলছি। ক্লিয়ার? এভাবে তোমরা পুরোটাই সময় নিয়ে কি করতে পারবা? সময় নিয়ে পুরোটাই মুছে ফেলতে পারবা। ইরেজ মানে কি? মুছে ফেলা। খেয়াল করছো কি? আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে। এই টুলটার নাম হচ্ছে ইরেজ টুল বা ইরেজার টুল। হ্যাঁ, তো তোমরা এইভাবে সময় নিয়ে করবা। এখন আমি চাচ্ছি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, রিমুভ হয়েছে। সেকেন্ড পার্টে আমরা এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। হ্যাঁ, কারণ নিচেরটা সবসময় কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে। এখন আমি চাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখন কন্ট্রোল ডিলেট বা অল্টার ডিলেট। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখানে আমি কালো না দিয়ে আমি দেখা যাচ্ছে এই টাইপের কিছু একটা কালার দিব, দিয়ে অল্টার ডিলেট প্রেস করব। বা দেখা যাচ্ছে যে আমি কোন ধরনের কালারে যাওয়া যায়, সাপোজ এটার সঙ্গে মনে হয় একটু সাদা কালারই ম্যাচ করবে। অল্টার ডিলেট বা একটু ব্ল্যাক টাইপের কালারও ম্যাচ করবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই টাইপের কালার ম্যাচ করবে। অল্টার ডিলেট, এটা এখন আমি কি করতে পারবো? সেভ করতে পারবো। যাই হোক, কালারটা মনে হয় খুব একটা ম্যাচিং হয়নি। ইয়েলো দিলে ম্যাচিং হবে। ইয়েলো দিলে কি হচ্ছে? ম্যাচিং হচ্ছে। এটাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল।